দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আমি নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আবু সাদপু। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারী শহরের উপকণ্ঠে দারুণী টেক্সটাইল মিলে, এবং এটি রেলের একটি পরিত্যক্ত জমি ছিল। এই জমির পাশেই দারুণী টেক্সটাইল মিল এবং এর পাশেই কিন্তু বিজিবি ক্যাম্প, মাঝখানে কিন্তু রেলের যে জায়গাটিতে ছিল সেটি এতদিন পরিত্যক্ত ছিল। তবে চীনের সরকারের একটি আগ্রহ প্রকাশের কারণে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট সম্ভবত যাচাই বাছাই শেষে এই নীলফামারীর এই জায়গাটিতে আসলে চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হাসপাতাল হতে যাচ্ছে 1000 শয্যা বিশিষ্ট, সেই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু বাজেট প্রকাশ করা হয়েছে, ইতিমধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে, প্রজ্ঞাপনও হয়েছে, এবং ইতিমধ্যে এই বিল্ডিং যে স্ট্রাকচার 10 তলা ভবন হবে এবং কোথায় কি থাকবে সে বিষয়ে কিন্তু গণপূর্ত বিভাগ সার্বিক দায়িত্বপূর্ণ যেটা নেওয়ার দরকার সেটি তারা আসলে পদক্ষেপ নিচ্ছেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যে 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি হতে যাচ্ছে, এই হাসপাতালটিতে আসলে কী কী থাকছে সেই প্রশ্ন কিন্তু সবারই রয়েছে। সেই ধারাবাহিকতা যদি বলতে হয়, তো এই 10 তলা ভবনের যে হাসপাতালটিতে খুব দৃষ্টিনন্দন একটা হাসপাতাল হতে যাচ্ছে, এবং এই হাসপাতালে যে উন্নত চিকিৎসা হবে সেই চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত এলাকার উন্নয়নে ব্যাপক সাড়া ফেলবে এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক অবদান রাখবে, এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয়রা। তবে চীনের অনুদানে যে 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি হতে যাচ্ছে, এই হাসপাতালটিতে মোট ব্যয় ধরা হয়েছে 2,292 কোটি টাকা। এর মধ্যে চীন সরকার দেবে 2,219 কোটি টাকা অনুদান, আর বাকি যে 73,000 কোটি টাকা রয়েছে এটি দেবে বাংলাদেশ সরকার। এবং চীনের সরকার যে 2 বছর আগে কিন্তু বাংলাদেশ একটি বিশেষায়িত হাসপাতাল করার আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই ধারাবাহিকতায় কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সমীক্ষা চালানোর পরে এই হাসপাতালটি স্থাপনের জন্য নীলফামারী এই জায়গাটিকে মানে চিহ্নিত করেছে, এবং ইতিমধ্যে কিন্তু বিষয়টা দৃশ্যমান হতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই। এছাড়া আমি বলি যে এখানকার যে প্রকল্পের যে হাসপাতালের যে যন্ত্রপাতি কেনার জন্য 945 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, এবং ভবন নির্মাণে 802 কোটি টাকা, এবং সোলার প্যানেল এবং সিসিটিভি ও আনুষঙ্গিক কাজে 248 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে হাসপাতাল পরিচালনা এবং ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে এখনও কোনো বিষয় চূড়ান্ত হয়নি, যা মন্ত্রণালয় এখনও বিষয়টা ধীরগতিতে রেখেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে এই হাসপাতালটিতে মানে কেন আসলে মানে এই অঞ্চলকে নির্ণয় করা হয়েছে সেই বিষয়টি যদি আমরা জানতে চাই, সেটি জানতে হলে এর পাশেই কিন্তু উত্তর এপিজেড, এর পাশেই আসলে বিমানবন্দর, এর কাছাকাছি আসলে রেলওয়ে, সব কিছু বিচার বিশ্লেষণ করে। এবং নীলফামারী জেলায় বর্তমান কিন্তু জনসংখ্যা আপনারা জানেন যে 20,92,568 জন, এবং বিশ্ব সংস্থার যে মানদণ্ড অনুযায়ী এই বিপুল জনগোষ্ঠীর জন্য যে মানে সেখানে 4,500 থেকে 6,000 শয্যার যে হাসপাতাল প্রয়োজন, কিন্তু বর্তমানে এই জেলায় 250 শয্যার একটি জেনারেল হাসপাতাল রয়েছে। এবং এই জেলার নীলফামারী সহ উত্তরাঞ্চলের জনসংখ্যা প্রায় আমরা যেটুকু জানতে পেরেছি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সেটা হচ্ছে 1,76,10,956 জন। এবং সমীক্ষায় দেখা গেছে বিশেষায়িত হাসপাতালটি চালু হলে দৈনিক 6 থেকে 9,500 মানুষ এখান থেকে সেবা নিতে পারে, এবং ইনডোরে ভর্তি রোগীর সংখ্যা হতে পারে 800 থেকে 1000, এবং বহির্বিভাগে দৈনিক রোগী আসবে 1000 থেকে 800 এবং 2000 থেকে 350। এতে প্রয়োজন হবে 1 থেকে 1,500 চিকিৎসক ও নার্সের। অর্থাৎ সব কিছু মিলে সমীক্ষা হিসাব করে দেখা গেছে যে এখানে যে চিকিৎসা সেবা, সেই সেবার ব্যয়ও কিন্তু অত্যন্ত কম। এবং আমরা যেটা জানতে পেরেছি, বহির্বিভাগের চিকিৎসা দেখানোর ফি হবে 50 থেকে 100 টাকা, এবং বহির্বিভাগের বিশেষজ্ঞ ফি হবে 100 থেকে 300 টাকা, এবং জরুরি বিভাগের ফি হবে 100 থেকে 200 টাকা, এবং প্রাথমিক রক্ত ও প্রস্রাব পরীক্ষার জন্য 250 থেকে 500 টাকা, এবং রোগ নিরূপণের বিষয়হিত পরীক্ষার খরচ হতে পারে 5 থেকে 10,000 টাকা। অর্থাৎ সার্বক্ষণিক যে বিচার বিশ্লেষণ করে একটা বিষয় আমরা জানতে পেরেছি যে এখানে যে হাসপাতালটি হতে যাচ্ছে সেই হাসপাতালের সবচেয়ে বড় যে একটি বিষয় হচ্ছে যে এখানকার মানুষ একসময় চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিদেশে যেত, এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে রংপুর যেত, বগুড়া যেত এবং ঢাকা যেত, কিন্তু অর্থনৈতিক সূচকে এবং অর্থনৈতিক মানদণ্ডে এই অঞ্চলের মানুষ পিছিয়ে থাকার কারণে কিন্তু তারা কখনো যেতে পারেনি, অনেকে আসলে প্রাণ দিতে হয়েছে পথিমধ্যে। তো সেই দিন আর থাকছে না। স্থানীয় মানুষজন বলছেন এই হাসপাতালটি যখন প্রতিষ্ঠিত হবে, দৃশ্যমান হবে, এলাকার অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যেমন আমূল একটা পরিবর্তন ঘটবে, তেমনি পাশাপাশি এখানকার যারা চিকিৎসা সেবার কারণে এতদিন তার স্বাস্থ্য সুরক্ষার কারণে অনেকে নাফার দেশে পাড়ি জমাচ্ছেন, সেই গল্পটা আর থাকছে না। এবং অনেকে আসলে বিদেশে যে বিদেশমুখী চিকিৎসা ব্যবস্থা, এখানে যখন বিশেষজ্ঞরা আসবেন চিকিৎসা ব্যবস্থা নিতে বা চিকিৎসাপত্র নিতে যখন আসবেন, তখন কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যারা বিশেষজ্ঞরা থাকবেন তাদের কাছে খুব সহজেই তারা চিকিৎসা সেবা নিতে
নিতে পারবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার মানুষজনের একটাই প্রত্যাশা যে এই দ্রুত বাস্তবায়ন করা হোক এই হাসপাতালটি, যাতে করে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন সহ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন, সেটি যেমন নতুন আশার আলো দেখবে এবং নতুন দিগন্তটা উন্মোচিত হবে। তবে এখানকার স্থানীয় মানুষজনের এই সরকারের প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এই সরকারের প্রতি অত্যন্ত সমর্থন দিয়ে জানিয়েছেন যে বিগত দিনে কিন্তু এখানে তেমন কোনো পরিকল্পনা করা হয়নি, যেটি আসলে এই সরকার মানে করা হয়েছে। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ খবর।